গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের 2017 সালের মাধ্যমিকের শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। যারা ভাবছো যে ইতিহাসে আমরা পাস করতে পারবো না, তারা কিন্তু এই যে শর্ট প্রশ্ন যেগুলো আমরা করাচ্ছি, এই শর্ট প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে এবং তোমরা কিভাবে পাস করবে সেটা তোমাদের আমরা অবশ্যই বলে দেবো। ঠিক আছে? তাহলে তোমরা কি করবে, তোমাদের মাধ্যমিকের ইতিহাসে 36 নম্বরের মোট শর্ট প্রশ্ন থাকে। এই শর্ট প্রশ্নগুলো তোমরা মাধ্যমিকে 2017 থেকে 2024 সালের পর্যন্ত প্রত্যেকটা সালের শর্ট প্রশ্নকে তোমরা খুব ভালোভাবে, মাধ্যমিকে যে প্রশ্নগুলো এসেছিল খুব ভালোভাবে সেগুলো তোমরা পড়বে। শুধু এমসিকিউ নয়, এমসিকিউর সাথে এসিকিউ এর প্রশ্নগুলো কিন্তু অবশ্যই, প্রত্যেকটা প্রশ্ন মানে 36টা করেই প্রশ্ন কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এইগুলো যদি তোমরা তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের পাস করাটা নিয়ে আর কোনো টেনশন থাকবে না, খুব সহজেই তোমরা কিন্তু পাস করে যাবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে যে এখন 2017 সালের প্রশ্ন আলোচনা করছি, আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের ক্লাসকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন? এটা হবে অপশান কয়েকটা ইংরেজরা। পরের প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন? এটা হবে অপশান কয়েকটা 70 বছর। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? এটাও হবে অপশান কয়েকটা উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল? এটা হবে 1823 সালে, অপশান ঘয়েরটা। পরের প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান ঘয়েরটা। পরের প্রশ্ন, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন? এটা হবে অপশান খয়েরটা, কোল বিদ্রোহে। পরের প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছিল? এটা হবে 3টি স্তরে, অপশান খয়েরটা। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন? এটা হবে অপশান গয়েরটা, বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান? এটা হবে অপশান গয়েরটা, বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন? এটা হবে অপশান কয়েরটা, অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন বা চালু করেন? এটা হবে অপশান কয়েরটা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? এটা হবে অপশান কয়েরটা, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন? এটা হবে অপশান কয়েরটা, মাদারিপাসি। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে অপশান কয়েরটা, 1920 সালে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? এটা হবে অপশান ঘয়েরটা, গুজরাটে। ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাস যদি তোমরা ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? আর আমাদের আর কোন সালের প্রশ্ন তোমরা উত্তর চাও, কোন সালের প্রশ্নের উত্তরগুলো তোমাদের প্রয়োজন, সেগুলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আমরা তাহলে সেই মতো আবার তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে? এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল? এটা হবে 1905 সালে, অপশান খয়েরটা। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? এটা হবে অপশান কয়েরটা, তমলুক। যে স্থান ছিল সেটা হচ্ছে তমলুক, অপশান কয়েরটা। এরপরে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে অপশান খয়েরটা, লীলা নাগ। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানব বলা হয়? এটা হবে অপশান খয়েরটা, সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান এটা লিখেছিলেন? অপশান গয়েরটা হবে খুশবন্ত সিং। ঠিক আছে? এরপর আমাদের খ বিভাগের যে প্রশ্ন সেইগুলো। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি তৈরি করবে। ঠিক আছে? আর সময় একদমই কম আছে, 2 দিন ছুটি আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি এগুলো তোমরা একদমই তৈরি করে ফেলবে। পাস তোমাদেরকে কিন্তু করতেই হবে, কারণ একবার মাধ্যমিকে ফেল করে গেলে পাস করা কিন্তু খুব সহজে হয় না। সেজন্য এগুলো একদম তোমরা খুব ভালোভাবে অবশ্যই তৈরি করে নেবে। ঠিক আছে? এবার এসিকিউ যেগুলো থাকে 4টে থাকে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক? এটা দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন, সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়? এটা হবে মহাফেজখানা বা অভিলেখাগার। পাশে কিন্তু উত্তরগুলো আমরা লিখেও দিয়েছি ডান দিকে, দেখেন তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? এরপরে বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? এটা হবে 19 শতক। পরের প্রশ্ন, উলগুলান বলতে কী বোঝো? এটা হবে বিরসা মুন্ডার নেতৃত্বে যে বিদ্রোহ করেছিল মুন্ডারা, সেটাকেই বলা হয় উলগুলান। আর উলগুলান শব্দের অর্থ যদি চায় সেটা হবে বিশৃঙ্খলা বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ঠিক আছে? এর পরের প্রশ্ন, ঠিক ভুল যেটা ছিল
এখানে তোমরা যদি বুঝতে না পারো, যারা মানে যাদের পাস করার খুবই সমস্যা হবে, তারা যদি বুঝতে না পারো এখানে ঠিক ভুলে, তাহলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর হয় ঠিক লিখবে, নাহলে প্রত্যেকটাই 4টি ভুল লিখবে। এখান থেকে তোমরা 1টা বা 2টো নম্বর অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল হবে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটাও ভুল হবে। পরের প্রশ্ন, গোড়ো উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজের সমালোচনা করেছিল, এটাও ভুল হবে। পরের প্রশ্ন, গান্ধীজি আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, এটাও হবে ভুল। তাহলে এখানে দেখো 4টেই ভুল। তাহলে যারা ভুল লিখে আসবে তারা কিন্তু এই সব ক্ষেত্রে তারা কিন্তু 4 নম্বর পেয়ে যেতে পারে, কিন্তু এরকম হয় না। ঠিক আছে? বিভিন্ন সময় প্রশ্ন বিভিন্ন হয়। তাহলে তোমরা যদি সবগুলো ভুল লেখো, তোমরা 2 নম্বর অবশ্যই পেতেই পারো। ঠিক আছে? আর মোট তোমাদের ইতিহাসে তোমরা 25-এ পাস হয়, মানে 100-র মধ্যে 25 পেলেই কিন্তু পাস করা যায়। ঠিক আছে? পাস তোমরা অবশ্যই করে যাবে। তাহলে তার মধ্যে তোমরা কিন্তু তোমাদের স্কুলের প্রজেক্টের যে প্রজেক্ট ছিল সেই ইতিহাসের, সেখানে কিন্তু তোমরা 9 বা 10 নম্বর পেয়েই আছো। তার মানে আর তোমাদের পেতে হবে 16 বা 15। ঠিক আছে? তাহলে অবশ্যই কিন্তু সবাই পাস করবে খুব ভালোভাবে, এগুলো তোমরা তৈরি করো। এরপরে স্তম্ভ মেলানো যেটা আছে সেটা কী কী, এখানে যেটা দিয়েছে, প্রথমে অরবিন্দ ঘোষ, তারকনাথ পালি, নবগোপাল মিত্র, রশিদ আলী। তাহলে অরবিন্দ ঘোষ হয়ে যাবে, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, পাশে তোমরা আমরা যেমন লিখে দিয়েছি 2.3.1, এইভাবে অবশ্যই লিখে দেবে। আর এরকম তোমরা আবার এও টেনে দিতে পারো, দাগ টেনেও দিতে পারো, আবার লিখেও দিতে পারো, দুভাবেই করে দেবে, সময় থাকবে অনেকটাই। ঠিক আছে? আর তারকনাথ পালি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, পরেরটা নবগোপাল মিত্র, এটা হবে আমাদের হিন্দু মেলা। আর রশিদ আলী এটা আমাদের আজাদ হিন্দ ফৌজ, এই হয়ে যাবে। ঠিক আছে? আর এরপরে ম্যাপেও কিন্তু 4টে নম্বর থাকে। যারা এই আবার সেই একই কথা, যারা ভালোভাবে তৈরি করতে পারোনি, সারা বছর যারা পড়াশোনা করোইনি, তারা কি করবে, তারা কিন্তু আমরা ম্যাপ করিয়ে দেবো, যেগুলো করাবো সেগুলো খুব ভালোভাবে তোমরা দেখে যাবে। ম্যাপে আমাদের চ্যানেলে ক্লাস আছে, সেটাও অবশ্যই তোমরা দেখবে। ঠিক আছে? আর এরপরে এইগুলো তোমরা প্র্যাকটিস করবে। তার মধ্যে সাঁওতাল বিদ্রোহটা 2025-এ এসে গিয়েছিল, এটা ছাড়া বাকিগুলো অবশ্যই প্র্যাকটিস করো 3টে। ঠিক আছে? নীল বিদ্রোহ, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ আর পুনর্গঠিত রাজ্য জুনাগড়, এই 3টে অবশ্যই করো। ঠিক আছে? আর এরপরে এটা দৃষ্টিহীনদের জন্য, এটা তোমরা কিন্তু উত্তর লিখবে না। ঠিক আছে? যারা ম্যাপ করতে পারবে না তারাই কিন্তু এটা করবে, তোমাদের জন্য এটা নয়। ঠিক আছে? এরপরে যেটা আছে বিবৃতি ব্যাখ্যা, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, কারণ কি? কারণ ব্যাখ্যা 2-একটা হয়ে যাবে, এটা ছিল একটি কৃষক আন্দোলন। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল, কারণ কি? কারণ তাদের উদ্দেশ্য ছিল এর সাম্যব্যাপী কার্যকলাপ দমন করা, সাম্যবাদী, এটা হবে ব্যাখ্যা 3-এরটা। পরের প্রশ্ন, 20 শতকে ভারতের উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল, কারণ কি? কারণ তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, কারণ তারা দেশীয় বর্জ্য দেশীয় দ্রব্য বর্জন করতে চেয়েছিল। ঠিক আছে? আচ্ছা, আর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।